বেহালার গোপাল মিশ্র রোডের বাসিন্দা কোয়েল চক্রবর্তী অধিকারী ইলেকট্রিকের বিল দিতে গিয়ে নাজেহাল। তাঁর বক্তব্য, প্রত্যেক মাসে হাজার হাজার টাকার বিল পাঠাচ্ছে সিএসসি। মার্চ মাসে সেভাবে এসি চলেনি, কিন্তু তাও বিল এসেছে 7,000 টাকার বেশি। এপ্রিল মাসে এসি চললেও হিসেব করেই চালিয়েছেন, কিন্তু 12,000 টাকার বিল এসেছে। অভিযোগ পেয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে গিয়েছেন সিএসসির বিশেষজ্ঞরা, কিন্তু বিল কমেনি। মার্চ মাসে হয়তো 1,007-8 টাকা, এই যে আমার কাছে মার্চের বিলটা আছে 7,004 টাকা এটা আছে। এপ্রিল মাসে এসছে 15,000 টাকা, 15,000-এর একটু বেশি। কিছু বিলের মধ্যে কিছু ব্যাপার হচ্ছে যেটা বুঝতে কখনো পারি না, সেটা হচ্ছে যে বিলের পিছনে এখানে দেখবেন একদম লাস্টের দিকে FPPAS বলে একটা ব্যাপার আছে। সেটা কোনো মাসে 172 টাকা 32 পয়সা, কোনো মাসে 107 টাকা 12 পয়সা। এইটা কিসের হিসাব, মানে এটা একবার এক একটা কিসের হিসাব হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। বাস ভাড়ার মতো বিদ্যুতের বিলটাও কি লাগাম ছাড়া হয়ে গেল? কদিন পর শুনতে হবে মূল্যবৃদ্ধির মতো বিদ্যুতের মাসুল বৃদ্ধিও স্টেটের কোনো সাবজেক্ট নয়, রাজ্যের কোনো নিয়ন্ত্রণই থাকবে না। প্রশ্ন হচ্ছে, কে কাকে নিয়ন্ত্রণ করে? সিএসসি কে নিয়ে গ্রাহকদের অভিযোগ কিন্তু নতুন নয়, কিন্তু না বিদ্যুতের বিকল্প রয়েছে আর না সিএসসির, তাই মেনে নিতে বাধ্য হচ্ছে। 3 মাস অন্তর মিটার রিডিং করে যে লম্বা স্লিপটা ধরিয়ে দেওয়া হয়, তার পাঠোদ্ধার করা এমনিতেই দুরূহ ব্যাপার, কিন্তু স্লিপটা হঠাৎ পকেটে ভারী ভারী ঠেকলে ভয় তো করবেই। গ্রাহকরা বুঝতে পাচ্ছেন বিদ্যুৎ বাবদ খরচটা হঠাৎ যেন বেড়ে গিয়েছে বেশ খানিকটা। এতদিন পর্যন্ত বিদ্যুতের যে দাম বৃদ্ধি পেত তার একটা অন্তত ইঙ্গিত পেতেন গ্রাহকরা, কিন্তু এবার বিদ্যুতের যে দাম বৃদ্ধি পেয়েছে তার কোনো রকম আভাস যেমন তারা পাননি, তেমনি বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ার পর সেটা ঠিক কী হারে বেড়েছে তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। হ্যাঁ, ঘুরপথে কাটা হচ্ছে, সরাসরি কাটা হচ্ছে বলতে পারেন। এটা তো পরিষ্কার বোঝাচ্ছে যে আমরা তোমাদেরকে হিসেব দেবো না, আমরা যা বলবো তোমরা দিতে বাধ্য। এটা এক কথায় পরিষ্কারভাবে এটাই বলা হয়েছে। এটাকে আর ঘুরপথেই আপনি বলবেন কি করে? খরচ তো বেড়েছে, কিন্তু বাড়লো কোথায় সেটাই তো বোঝা যাচ্ছে না, কারণ বিল থেকে একটা হিসেব হঠাৎ উধাও হয়ে গিয়েছে। রিডিং ডেট 1/5/2024, অর্থাৎ 2024-এর 5 মাসে যে বিল জেনারেট হয়েছে, অন্য বিলটা 5/2/2024, অর্থাৎ জাস্ট 3 মাস আগে যে বিলটা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে। এই 5/2/2024 যে বিল তৈরি হয়েছে সেই বিলে দেখা যাচ্ছে যে এখানে এনার্জি চার্জেস যে 2,493 টাকা 90 পয়সা রয়েছে, সেটাও আবার কিভাবে দিতে হচ্ছে গ্রাহকদের তার একটা ডিটেইল এখানে লেখা রয়েছে। অর্থাৎ ফার্স্ট 102 ইউনিটের জন্য 5 টাকা 4 পয়সা হারে বিদ্যুতের বিল দিতে হয়েছে, পরবর্তী 78 ইউনিটের জন্য 6 টাকা 33 পয়সা হারে, তারও পরবর্তী 120 ইউনিটের জন্য 7 টাকা 12 পয়সা হারে, এবং তারও পরবর্তী যে 84 ইউনিট রয়েছে সেটার বিদ্যুতের বিল দিতে হয়েছে 7 টাকা 52 পয়সা হারে। এই যে বিদ্যুতের এনার্জি চার্জেসের যে ডিটেলস, সেই ডিটেলসটাই হঠাৎ করে উধাও হয়ে গেছে পরবর্তী যে বিল 3 মাস পরে যে বিল জেনারেট হয়েছে সেই বিলের ক্ষেত্রে। এই জায়গায় কিন্তু একেবারে ফাঁকা, অর্থাৎ পরবর্তী বিলে এনার্জি চার্জেস ডিটেলস হঠাৎ করে উধাও হয়ে গেছে। এখানে কলাম রয়েছে কোয়ার্টারলি কনজিউম রেট, অ্যামাউন্ট, ফিক্সড চার্জেস ডিটেলস, কন্ট্রাক্ট লোড, টোটাল মান্থ রেট এবং অ্যামাউন্ট। এনার্জি কনজাম্পশনের হিসেবের যে ফাঁক, সেটাই কি আমাদের পকেটের ফুটো, যা দিয়ে আরো কিছুটা সঞ্চয় গলে সরকারের খাতায় জমা হচ্ছে? কিন্তু উপায় নেই, বিদ্যুৎ এখন আমাদের বাধ্যবাধকতা, বিদ্যুৎ ছাড়া বাঁচা অসম্ভব। দেখুন, আমরা একসঙ্গে বিলটা দিতে গিয়েই প্রথমে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছি। হয়তো আমাদের যদি নিত্য নৈমিত্তিক বা দৈনিক
অথবা সাপ্তাহিক বা যদি মাসিক করতো বিলটা, তাহলে আমাদের দিতে হতো, অনেক সুবিধা হতো। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত যারা, তাদের পক্ষে অনেক সুবিধা হতো। এইটা কি করছে, সেটা মাসিক তো নাই, 3 মাসের বিলটা একত্রে জড়ো করে তারা দিচ্ছে। তাহলে একটা বড় অ্যামাউন্ট হচ্ছে, সে অ্যামাউন্টটা বুঝতে পারছি না কি, সে আগেরকার বিলে যেমন বোঝা থাকতো এত ইউনিট প্রতি এত, বা এত ইউনিটে খরচ এত। এবারের বিলে গত মার্চের পর থেকে যেটা দিচ্ছে, মার্চ পর্যন্ত ছিল, তারপরে এবারের যে বিলে দিয়েছে, এবারের বিলে সেরকম কোনো ট্যারিফই নেই। হ্যাঁ, অতএব বুঝতে পারছি না গোটা অ্যামাউন্টটা কিসে